মাছের রাজ্য বলে পরিচিত পদ্মা মেঘনা মোহনার জেলা চাঁদপুর। প্রতিদিন এখানে ভিড় করে শত শত মাছ ধরার ট্রলার, চলে কোটি টাকার কেনাবেচা। এই চাঁদপুরেই গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানের মৎস্য অবতরণ কেন্দ্র। সংশ্লিষ্টরা বলছেন, এতে জেলেদের সুরক্ষার পাশাপাশি সমৃদ্ধ হবে মৎস্য নির্ভর অর্থনীতি। মেঘনার পার ঘেঁষা জমজমাট চাঁদপুরের মৎস্যঘাট। এখানে প্রতিদিন অবতরণ করে ইলিশ সহ নানা প্রজাতির কয়েক হাজার কেজি মাছ। ব্রিটিশ আমলের এই বাজার আধুনিকায়নে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এতে থাকবে বরফ কল, পানি নিষ্কাশন ও জীবাণুনাশক ব্যবস্থা আর আধুনিক ল্যাব। আমাদের ডিসিস কনফারেন্সে এটা অ্যাপ্রুভ হয়েছে এবং ক্যাবিনেট ডিভিশন থেকে চিঠি দিয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ এটা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে যে এখানে একটা ফিশ ল্যান্ডিং স্টেশন স্থাপন করবে। এটা নিয়ে অধিদপ্তরের মধ্যে প্রাথমিক কার্যক্রম তারা গ্রহণ করেছে। হয়তো দ্রুত সময়ের মধ্যে তারা হয়তো একটা ফিজিবিলিটি স্টাডি এবং একটা প্রকল্প গ্রহণ করবে বলে আমাকে জানিয়েছে। যদিও ব্যবসায়ীরা বলছেন, এর আগেও নানা প্রকল্পের কথা বলা হলেও বাস্তবে উন্নয়নের দেখা মেলেনি। এইটার ব্যাপারে বাড়তি কোনো কর বা বাড়তি কোনো খরচ থাকলে সেটা আমরা দিতে পারবো না, কারণ আমাদের আসলে ব্যবসায়িকভাবে আমরা ভালো নাই। সংশ্লিষ্টদের দাবি, এই প্রকল্পটি চালু হলে শুধু চাঁদপুর নয়, উপকৃত হবে দেশের মৎস্য খাত। মৎস্য অন্তর্গত হলে আমাদের পরিবেশ ভালো হবে এবং উন্নতি হবে। উন্নত হলে আমাদের চাঁদপুর মাছঘাটে আরো বেশি মাছ আসবে এবং বিভিন্ন ক্ষেত্রে পর্যটন কেন্দ্র চাঁদপুরে আসবে। সেজন্য আমাদের জন্য, চাঁদপুরের জন্য খুব ভালো হবে। 3 তলা বিশিষ্ট আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র নির্মাণের রূপরেখা ইতিমধ্যে পাঠানো হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।